রয়েছি বাঁকুড়ার বনলতা রিসর্টে। ট্রাভেল উইথ নীলাঞ্জন রেকমেন্ড করছে বনলতা রিসর্টকে। ওরে বাপ রে বাপ, কি আনা এখানে সব সব তোমাকে আর ডাক কি রে ভাই। আমার চারিদিকে এমন একটা অসাধারণ পরিবেশ, কোনো একটা জায়গার সবকিছুই ভালো হবে এমন তো নয়, বাকি সব তো ভালো, রুমটা না হয় একটুখানি। আজকে ইন ডিটেল এই রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর তার সঙ্গে থাকবে তার প্রাইস চার্ট এবং মেনু। সন্ধ্যাবেলায় রিসর্টের বাঁধানো রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছি। রিসর্টটা বিশাল বড়, শুধু বড় নয়, এর স্পেশালিটি হচ্ছে অর্গানিক ফার্মিং। ওয়েলকাম বন্ধুরা, স্বাগত জানাই ট্রাভেল উইথ নীলাঞ্জনের আরেকটি নতুন পর্বে। আজ আমরা রয়েছি বাঁকুড়া জেলার ভীষণ ফেমাস একটা জায়গা বনলতা রিসর্টে। বিষ্ণুপুর শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরেই হাইওয়ের ধারে জয়পুর জঙ্গলের ঠিক পাশেই এর অবস্থান। চিনতে এতটুকু অসুবিধে হওয়ার কথা নয়। বাঁকুড়া শহরের টেরাকোটার মন্দির দেখতে এলে রেকমেন্ড করব অবশ্যই এই বনলতা রিসর্টে একটি রাত কাটিয়ে যান। ভাবতেই পারেন একটা রিসর্টে থাকতে 14 কিলোমিটার উজি আসবেন কেন, কারণটা মুখে বলবো না, চলুন দেখিয়ে দিই। স্ম্যাশ পনিরে ঠাসা পনির ফিঙ্গার, ক্রিস্পি চিকেন আর গরম চায়ে স্ন্যাক্স সেরে সান্ধ্য ভ্রমণ করতে বেরিয়েছিলাম সবাই। বেরোনোর আগে এখানকার বিশাল মেনু কার্ডটা একবার দেখে নিন। অনেক জায়গা ঘুরতে ঘুরতে আমরা এখানে এসে পৌঁছেছিলাম সন্ধে নাগাদ। অফ সিজন থাকায় রুম পেতে বিশেষ অসুবিধে হলো না। পন্ড ফেসিং ডিলাক্স রুম নিয়েছিলাম। ঘর আর ঘরের ভাড়া দুটোই একটু পরেই দেখিয়ে দিচ্ছি। বনলতা রিসর্ট কিন্তু একেবারে খানা খাজানা। সাধারণ মেনু সবই বর্তমান, উপরন্তু বেশ কিছু এক্সোটিক খাবার দাবারের আয়োজন হয় এই রিসর্টে। সবই বলবো, ততক্ষণ রিসর্টটি ঘুরে দেখুন ক্যামেরার চোখে। ওটা উটের ডাক। ওরে বাবা, এটা আরো ভয়ঙ্কর। দুটোর কিন্তু ডাকের ডিফারেন্স আছে। হ্যাঁ, ওটা ডক 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 করছে আর এটা হু হু করবে। পুরো জায়গাটা এতটাই ছড়ানো ছেটানো, প্রথম প্রথম ঢুকলে পথ হারিয়ে যেতে পারে, তবে হারালেও কোনো চিন্তা নেই। অমন সুন্দর ফুলের বাগানে হারিয়ে যেতে মন্দ লাগবে না কিন্তু। এদের আস্তাবলে রয়েছে দুটো ঘোড়া আর ওই একটা ঘোড়ার গাড়ি। রিসর্ট চত্বরে ঘোড়া গাড়ি চড়ে ঘুরে বেড়ানোরও চমৎকার বন্দোবস্ত রয়েছে। চিড়িয়াখানায় কিংবা বইয়ের পাতায় যে সকল পাখি আমরা দেখতে পাই, সেটাই বনলতা রিসর্টে এসে দেখলাম। একটু আগে আপনাদের দেখালাম এমু পাখি আর করকনাথ মুরগি আর ছিল টার্কি, আর এখন আপনাদের দেখাবো সেই উট পাখি। এবার চলুন আর একটা মারাত্মক ইন্টারেস্টিং ব্যাপার দেখাই। গ্যারান্টি দিচ্ছি এ জিনিস অন্য কোনো রিসর্টে আগে কখনো দেখেননি। বিরাট বড় এক এনক্লোজারে ঘুরে বেড়াচ্ছে আস্ত উট পাখির দল। যা এক্সাইটেড লাগছিল না! চারিদিকে চলছে নতুন ফুলের চারা লাগানোর কাজ। ফুলের চাষ, মাছের চাষ সবই চলে এখানে। আর এসব কাজের দায়িত্ব সামলান আশেপাশের গ্রামের মহিলারা। বাই দা বাই, মুড়ি খেতে ভালোবাসেন?
ওরা কিন্তু হেভি ভালোবাসে। বাবা তো ডাঙায় উঠে আসবে রে। হ্যাঁ তো ডাঙায় উঠে আসবে, এ কি দিবাকর কি হচ্ছে এখানে? কি আর নাই এখানে, সব সব এভরিথিং ভয় পাচ্ছে না, কাউকে ধরবে তোমাকে। আর ডাক কি রে ভাই? এরম পাখির মুখ থেকে যে এরকম শব্দ বেরোতে পারে। এবার চলুন বনলতা রিসর্টের মিনি চিড়িয়াখানা ঘুরিয়ে আনি। ঠিকই শুনেছেন, রিসর্টের মধ্যে আস্ত এক চিড়িয়াখানা। একটু আগে যে কালো মুরগিগুলো দেখলেন তার নাম করকনাথ। এর মাংস কালচে রঙের হয়। আগে কখনো খেয়েছেন কিনা কমেন্ট বক্সে জানান। বিশাল চত্বরের মাঝেই রয়েছে ওয়াশরুমের সুবন্দোবস্ত। এই হচ্ছে বনলতার ফ্যামিলি রেস্তোরাঁ। দেখুন কত লোক এখানে একসাথে বসে খেতে পারে। রেস্তোরাঁ নয়, বরং বিয়ে বাড়ির ভোজের প্যান্ডেলের মতন লাগছিল পুরো জায়গাটা। মজার ব্যাপার হলো এই জায়গাটা আবার শীতাতপ নিয়ন্ত্রিত, অথচ দেখুন চারিদিকে কোনো দেয়াল বা ছাদই নেই। সবুজ গাছপালা, বিরাট ফুলের বাগানের মধ্যে দিয়ে আমরা হাঁটছিলাম। জীবনে এত সুন্দর মর্নিং ওয়াক খুব কমই হয়েছে। সকালের মিঠে রোদ গায়ে মেখে এই তপবনের মতন জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে যা লাগছিল বলে বোঝানো মুশকিল। এখন দাঁড়িয়ে রয়েছি ফুলের বাগানে। আমার চারিদিকে এমন একটা অসাধারণ পরিবেশ, সেটা আপনাদের ঠিক পরিষ্কার করে বোঝাতে পারবো না। যতটা সম্ভব আমার ক্যামেরার ফ্রেমে ধরার চেষ্টা করেছি। দেখুন ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, মোরগ, গাঁদা, চেনা অচেনা বিভিন্ন জাতের ফুল নিয়ে তৈরি এই বিশাল বাগান। এত বড় ফুলের বাগান সচরাচর খুব একটা দেখা যায় না। বনলতা রিসর্টে থাকাটা সত্যি একটা অভিজ্ঞতা বটে। অভিজ্ঞতার ভাঁড়ারকে আরও ভরে তুলতে চলুন এইবার এদের চিড়িয়াখানাটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এইগুলো হচ্ছে টার্কি পাখি। দেখতে বিরাট সাইজের মুরগিরই মতন, তবে মুখটা কিন্তু বেশ কদাকার। তা দেখতে যেমনই হোক না কেন, বিদেশে কিন্তু এর মাংসের বেশ চাহিদা রয়েছে। আপনি চাইলে এখানে এসে চেখে দেখতেই পারেন টার্কি কষা। আর এই পাখিগুলোকে দেখলে উট পাখি বলে ভুল হতে পারে। এগুলো আসলে এমু পাখি, বেসিক্যালি অস্ট্রেলিয়ার পাখি। ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে ছুটতে পারে। অদ্ভুত ঘরঘরে এর গলার ডাক। এমু পাখির সাথে ফারাকটা ভালো করে বোঝাতে চলুন আবার আপনাদের নিয়ে যাই উট পাখির খাঁচার সামনে। এতক্ষণ যেসব পাখিগুলোকে আপনাদের দেখালাম, চাইলে সব কিছুর মাংসই আপনি এখানে এসে ট্রাই করতে পারেন, কিন্তু এদের সামনাসামনি দেখার পর খাওয়ার ইচ্ছে ঘুচে গিয়ে বেশ মায়া জাগে। বনলতা রিসর্টে বেশ কয়েক প্রকার রুম রয়েছে। পন্ড ভিউ ডাবল বেড স্ট্যান্ডার্ড এসি, দোতলা বাংলোর 4 বেড এসি রুম, মাটির কটেজ ইত্যাদি ইত্যাদি। ভাড়া প্রায় 2500 থেকে 4000-এর মধ্যে ঘোরাফেরা করে। অবশ্য সিজন বুঝে এটা আরও বাড়তে কিংবা একটু কমতেও পারে।
এই হচ্ছে এদের গোয়াল আর আস্তাবল এরিয়া। আমার পিছনে যে জয়পুর জঙ্গল দেখতে পাচ্ছেন, সেই জয়পুর জঙ্গলের একদম লাগোয়া এই বনলতা রিসর্টের অবস্থান। এই রিসর্টটি ঠিক কতটা সুন্দর সেটা দেখতে গেলে এক মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ফেলুন। আজকের ভিডিওতে এই বনলতা রিসর্টটি, যেটি বেশ জনপ্রিয় সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মধ্যে, যারা ভ্রমণ পিপাসু, যারা খেতে ভালোবাসেন, ভোজন রসিক, তাদের জন্য এই বনলতা রিসর্ট একটি আইডিয়াল ডেস্টিনেশন হতে পারে। আমার পিছন দিকে যে জঙ্গল দেখতে পাচ্ছেন সেটা বাঁকুড়ার জয়পুর জঙ্গল, যেখান থেকে হাতি বেরোনোর খবর আপনারা মাঝে মাঝেই পান। তবে এখনো পর্যন্ত হাতি দর্শন হয়নি, কালকে রাত থেকে এখানে আছি। এইখানে রয়েছে বনলতা রিসর্টের রিসেপশন এরিয়া। বিশাল ওয়াটার বডি, সুদৃশ্য ফুলের বাগান, সব মিলিয়ে বড়রা তো বটেই, বাচ্চারা এখানে সবচেয়ে বেশি মজা পাবে। চলুন এবার আমরা যেখানে ছিলাম আমাদের সেই ডিলাক্স রুমের ভিতরের কিছুটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ঘরে এসি আর ফ্রিজার, এই দুটো জিনিস ছাড়া অ্যামেনিটিস বলতে বিশেষ কিছুই নেই। পছন্দ হলো না তো? খুব স্বাভাবিক, আমারও হয়নি। পুরো রিসর্টে এই ঘরগুলোই একটা নেগেটিভ দিক, একেবারেই ভ্যালু ফর মানি নয়। ঝুলন্ত খাটিয়ায় দোল খেতে খেতে কখন যে সময় পার হয়ে যাবে টেরও পাবেন না। আগেই বলেছি এখানে অর্গানিক ফার্মিং হয়, তাই পথের ধারে ধারে মাঝে মধ্যেই চোখে পড়বে ফুলকপি, বাঁধাকপির নানান গাছ। বনলতা রিসর্টের লম্বা মেনুর মধ্যে থেকে পছন্দের আইটেম খুঁজে বের করা সত্যি বেশ চাপের কাজ। সেদিন ডিনারে নিয়েছিলাম টার্কি কষা, এমু কষা, এগ খিচুড়ি, তন্দুরি রুটি আর ব্যাম্বু চিকেন। বড় অদ্ভুত কম্বিনেশন, তাই না? জীবনে প্রথমবার ব্যাম্বু চিকেন খাওয়ার সেই অভিজ্ঞতা সহজে ভুলব না। রাতের জম্পেশ ভুরিভোজের পর আমরা বেরোলাম পায়ে হেঁটে চারপাশটা একটু ঘুরে দেখব বলে। বেশ সুন্দর শীতল ওয়েদার, না বেশি গরম না বেশি ঠান্ডা, সুতরাং বাইরে বেরিয়ে পড়েছি। এখানে কয়েকটা ঝুলন্ত খাটিয়া রয়েছে। ঝুলন্ত দোলনা তো দেখেইছেন, কিন্তু এখানে রয়েছে ঝুলন্ত খাটিয়া। দড়ির যে খাটিয়াগুলো হয় সেই খাটিয়া দড়ির সঙ্গে ঝুলিয়ে দোলনা করা হয়েছে। তো সেখানে আপনি শুয়ে শুয়ে দোল খেতে খেতে মোবাইল ঘাঁটতে পারেন বা কোনো গল্পে বই পড়তে পারেন। সো পুরো ব্যাপারটা বেশ ন্যাচারাল। আমি তো বলবো অন্তত একবার এই বনলতা রিসর্টে এসে থাকুন। বনলতা রিসর্ট ক্যান বি আ ভেরি গুড চয়েস। এই হচ্ছে রিসর্টের একদম সামনের দিকটা। রাস্তার ধারে লোকাল হস্তশিল্পের দোকান আর সঙ্গে চা টিফিনের দোকানও রয়েছে। আর তারপর বিশুদ্ধ বাংলায় পথ নির্দেশের মাধ্যমে আপনি এগিয়ে যাবেন মেইন চত্বরের দিকে। পুরো জায়গাটার মধ্যে এক কর্পোরেট ঘরানা নেই, বরং একটা মিষ্টি মাটির ছোঁয়া রয়েছে। কি বলতে চাইছি একবার এখানে ঘুরে আসলেই বুঝতে পারবেন। পুরো রিসর্টটা ভালো করে ঘুরে দেখতে আপনার কমপক্ষে ঘন্টা দেড়েক সময় তো লাগবেই। এই কাজটা সকাল সকাল করুন, তাহলে দেখবেন একদম ক্লান্ত হবেন না। আমরাও সব ঘুরে দেখলাম। ক্রমশ চেক আউটের সময় এগিয়ে আসছিল। সেদিন আবার ছিল বাড়ি ফেরার দিন, তাই এবার রেডি হয়ে নিতে হবে। তবে যাওয়ার আগে অথেন্টিক এবং ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি।
বনলতা রিসর্টের অনেকগুলো স্পেশালিটির মধ্যে আরও একটা স্পেশালিটি হচ্ছে আপনি আপনার বাহন সঙ্গে যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে সেটা আপনি যে ঘরে থাকবেন তার ঠিক সামনাসামনি পার্ক করতে পারবেন, আলাদা করে কোনো গ্যারেজে দূরে রাখতে হবে না। এটাও একটা ভালো জিনিস। এই যে আমরা আমাদের গাড়িটা রেখেছি, গাড়ির সামনেই আমাদের ঘর, এই আমাদের গাড়ি, এই হচ্ছে ঘর। আর একটা জিনিস যেটা আপনি এইখানে এলে বেশ কিছু এক্সোটিক বার্ডের মাংস টেস্ট করতে পারেন। জানি না এই কথাটা কতজনের ভালো লাগবে, তবুও যারা ভোজন বিলাসী, যারা বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা সুখবর যে এখানে রয়েছে এমু, টার্কি, কোয়েল, এমনকি অস্ট্রিচ মানে উট পাখিও এখানে খাওয়ার জন্য এরা ফার্মিং করে। এটাও এদের পার্সোনাল ফার্মিং। আপনি চাইলে একটা বিশেষ পাখি পছন্দ করে দিতে পারেন, সেটা এরা আপনাদের জন্য রান্না করে পরিবেশন করবে। সো এটাও একটা রয়েছে আসপেক্ট। এটার ভালো মন্দের দিকে যাচ্ছি না, শুধুমাত্র ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বনলতা রিসর্ট বাঁকুড়া জেলার একটা ভীষণ জনপ্রিয় রিসর্ট। তার বিভিন্ন কারণগুলোর মধ্যে এইটা হচ্ছে একটা কারণ। ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি এছাড়াও নানান রকম শাকসবজি যে খাবারটা এখানকার গেস্টদের কাছে পরিবেশন করা হয় সেই খাবারটা কিন্তু এরা নিজেরাই ফার্মিংয়ে উৎপাদন করে। এবং এই রিসর্টের আর একটা স্পেশালিটি হচ্ছে এই রিসর্টে যে স্টাফরা কাজ করে তাদের বেশিরভাগই এখানকার লোকাল আদিবাসী মানুষজন। তাদের সারল্য, তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে এখানে কাজ করে। হয়তো সে অর্থে প্রফেশনালিজমটা নেই, যেটা আমরা দেখতে কর্পোরেট প্রফেশনালিজমটা দেখতে আমরা অভ্যস্ত, কিন্তু যা আছে সেটা কিন্তু অতুলনীয়। এনাদের মধ্যে একটা সুন্দর সারল্য আছে যেটা কিছুক্ষণ এনাদের সাথে কথা বললে আমরা ফিল করতে পারি। আমরা রয়েছি এই দিকের চত্বরটাতে, আর রিসেপশান আমার পিছনে পুকুর আছে, পুকুর পার করে ওই দিকে, ফলে অনেকটা দূরত্ব। এই পুরো আমরা যেখানে আছি এই জায়গাটাকে ম্যানেজ করার জন্য একজন কেয়ারটেকার স্টাফ রয়েছেন। তিনি এখানকার খাবারের অর্ডার নিচ্ছেন বা কোনো রকম গেস্টদের সুবিধে অসুবিধা দেখছেন। আর সব কিছুই ভালো, শুধু ঘরগুলো কিন্তু একেবারে ভ্যালু ফর মানি নয়, অন্তত আমার একদমই পছন্দ হয়নি। সো যারা আসবেন এইটুকু কম্প্রোমাইজ করার জন্য রেডি হয়ে আসুন। আদারওয়াইজ এদের আরও রুম ক্যাটেগরি আছে, সেগুলো হয়তো এর চেয়ে ভালো, কিন্তু ডিলাক্স বলতে আমরা যেটা পেয়েছি সেটা একেবারেই পাতে দেওয়ার মতো নয়, ঠিকঠাক, জাস্ট ঠিকঠাক। ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবেই কাছে দূরে, চেনা অচেনা, দেশে বিদেশে বিভিন্ন বেড়াবার ভিডিও আপনাদের সামনে তুলে ধরে। সেই সঙ্গে থাকে নানান সব গুরুত্বপূর্ণ টিপস। আর এসবই হয় আমাদের প্রাণের ভাষা, মনের ভাষা বাংলায়। আশা করি বাঁকুড়া জেলার এই বিখ্যাত রিসর্টটি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাদের দিতে পেরেছি। জানিয়েছি এর পজিটিভ আর নেগেটিভ দিকগুলো, যদিও যাচাই করলে দেখা যাবে পজিটিভের পাল্লা ঢের বেশি ভারী। তাই কম করে একটা দিন এই বনলতা রিসর্টে ঝড়ের মতন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। কেমন লাগলো আজকের পর্ব জানান কমেন্ট বক্সে। আর যারা ইতিমধ্যেই এখানে ঘুরে এসেছেন তারাও জানাতে পারেন তাদের অভিজ্ঞতার কথা। এই রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিজন টাইমে এখানে আসলে প্রি বুকিং কিন্তু মাস্ট। আজ তাহলে এইটুকুই থাক, খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্ব নিয়ে, যেখানে থাকবে আরও একটা নতুন বেড়াবার জায়গার হাল হদিশ। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।